যুদ্ধ আরো ভয়ঙ্কর। ইরানে আমেরিকার এয়ার স্ট্রাইক, ইসরায়েল ইরান যুদ্ধে এবার আমেরিকার এন্ট্রি। সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালো আমেরিকা। ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকার সেনা। B-2 বোমারু বিমান হামলা চালালো ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে। ফোর্দোতে ফেলা হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা। হামলা চালানো হয়েছে নাতানজ ও ইস্পাহানে। আমেরিকার সেনাকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য বললেন ট্রাম্প। আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। অপারেশনের পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে আছে, এমনই দাবি করেছেন ট্রাম্প। অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। এখন শান্তির সময় এসেছে, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইসরায়েলের তেল আবিবে হামলা চালিয়েছে ইরান। অর্থাৎ ইরান কোনোভাবেই আত্মসমর্পণে যে রাজি নয়, কোনোভাবেই যে মাথা নোয়াবে না, এটা স্পষ্ট করে দিয়েছে। আমেরিকা যখন হামলা চালিয়েছে, অ্যাটাক উইথ প্রিসিশন, টার্গেটেড অ্যাটাক, 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানো, তারপর এবার ইরান প্রত্যাঘাত চালাচ্ছে ইসরায়েলের ওপরে। একেবারে তেল আবিবের ছবি দেখতে পাচ্ছেন। আমেরিকার হামলার পরপরই ইরানের প্রত্যাঘাত, চারিদিকে শুধু ধ্বংসস্তূপের ছবি। অর্থাৎ কোথাও ইরান একেবারে সমানে সমানে টক্কর দিচ্ছে, এইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা বারে বারে ইরানের। ইসরায়েল এবং আমেরিকার লক্ষ্য ছিল যে ওদের নিউক্লিয়ার ফেসিলিটিটাকে নষ্ট করে দেবো। ওরা যদি নিজেরা না করে আমরা করি। সফল, আমেরিকা সফল, ইসরায়েল সফল। এখন এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের নিউক্লিয়ার প্ল্যান্টগুলো রক্ষা করতে পারলো না ইরান, কারণ তারা এই যদি তারা যুদ্ধে পরাস্ত, এটা বলা যেতেই পারে। কিন্তু ইরানের যে ইগো, যে অহমিকা, সেটা তো থামবে না। সে ইরান নিশ্চয়ই চাইবে যে যুদ্ধে আরো কিছু ক্ষতি করা যায়। তাদের আমরা দেখেছি গত বছরে অক্টোবর মাসে ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ভেঙে দিয়েছে। তার ফলে যে কোনো যুদ্ধ বিমান ঢুকে পড়তে পারছে এবং তার আগে ধ্বংসলীলা চালাতে পারছে। এখন নতুন করে যদি ইরান যদি আমেরিকার ঘাঁটি যেগুলো আছে মধ্যপ্রাচ্যে, প্রায় 25-30টা নানান ধরনের ঘাঁটি আছে, সেখানে যদি আক্রমণ করে, নিজেরা করে, বা তাদের যে এক্সিস অফ রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় দাঁড়িয়ে তারা খুব একটা যে আমেরিকার ঘাঁটিগুলোকে আক্রমণ করতে পারবে মনে হয়, তবে ইরান করতে পারে বলা যায় না। ওদের যে দম্ভ, সেখান থেকে ওরা কিন্তু আমেরিকার ঘাঁটিগুলোকে, এখন যেহেতু আমেরিকার যুদ্ধে এসে গেছে, সুতরাং ওই 1,500 কিলোমিটার দূরে ইসরায়েলকে আক্রমণ করার দরকার নেই, আমেরিকার ঘাঁটিগুলোকে আক্রমণ করে, এইটা হয়তো লক্ষ্য হতে পারে। রাশিয়া যে বিরাটভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে তা নয়, তবে হ্যাঁ, ইরানের যে রেজিম রয়েছে তা থেকে কিন্তু রাশিয়া বিরাটভাবে তারা উপভোগ করে গেছে, সম্পর্ক থেকে নানা ইকোনমিক বেনিফিটস নিয়েছে। ইরানের যে 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা, সেই হামলায় অন্যতম হাতিয়ার হয়েছে বাংকার বাস্টার। এই বাংকার বাস্টার ভূগর্ভের নিচে 200 ফুট গভীরে গিয়ে বাংকারে আঘাত হানতে সক্ষম। একটি বাংকার বাস্টারের ওজন প্রায় 14,000 কেজি। ভূগর্ভস্থ বাংকার গুড়িয়ে দিতে পারে আমেরিকার বিধ্বংসী এই বোমা। B-2 বম্বার থেকে ফেলা হয় বাংকার বাস্টার। 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়। কিন্তু কি এই বাংকার বাস্টার? বাংকার বাস্টারের অন্য নাম GBU-57। আমেরিকার অস্ত্রভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী এই বোমা মাটির 200 ফুট নিচে থাকা লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তা ধূলিসাৎ করতে সক্ষম বাংকার বাস্টার। একটি বোমার ওজন প্রায় 14,000 কেজি। মার্কিন বায়ুসেনার এই অস্ত্র ভূগর্ভস্থ বাংকার অনায়াসে গুঁড়িয়ে দিতে পারে। এই বোমাটি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতের আবরণে মোড়া। পাথর কিংবা কংক্রিটে তৈরি ভূগর্ভস্থ কোনো পরিকাঠামোকে অনায়াসে ধ্বংস করতে পারে এই বাংকার বাস্টার। মাটিতে পড়ার পরও বিস্ফোরক সক্রিয় হয় না, মাটির গভীরে যাওয়ার পর সক্রিয় হয় এবং তারপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে ধ্বংসের অভিঘাত অনেক বেশি হয়।
2400 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এই বাংকার বাস্টার। এই বোমা ফেলার জন্য একমাত্র B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়। এবারে বাংকার বাস্টার যে বিমানে করে বহন করা হয় সেটা হচ্ছে B2 বোম্বার। এখন কি টু এই B2 বোম্বার কি? B2 স্পিরিট স্টেলথ বোম্বার আমেরিকার অত্যাধুনিক বোমারু বিমানগুলির মধ্যে অন্যতম। বাংকার বাস্টারের মতন বিশাল ওজনের বোমাগুলি বহন করতে সক্ষম। হামলা চালানোর জন্য এই বিমান তৈরি করা হয়েছে। বর্তমানে আমেরিকার কাছে এরকম 19টি B2 বোম্বার অপারেশনাল রয়েছে, অর্থাৎ কাজ করছে। বাদুরের মতন দেখতে এই বিমান শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। 2000 সালের গোড়ার দিকে নর্থরপ গ্রুম্যান এই বিমান তৈরি করেন। একবার জ্বালানি ভরলে 11,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই বিমান। 18,000 কেজিরও বেশি ভার বহন করতে সক্ষম এই B2 বোম্বার। অন্যদিকে পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার কথার শিকার ইরানে, স্বীকারোক্তি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের। ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহানে পরমাণু কেন্দ্রে বর্বরোচিত হামলা হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উদাসীনতা ও সহযোগিতার জন্য এই পদক্ষেপ। আশা করি গোটা বিশ্ব এই আইন শৃঙ্খলাহীন জঙ্গলরাজের নিন্দা করবে।